বানানোর সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে ভাবতেও পারিনি, এতটাই ভালো হয়েছিল খেতে। তো প্রথমে নিয়ে নিলাম 2 কাপ ময়দা, 3 থেকে 4 চিমটি নুন, আর নিয়ে নিলাম 1 চামচ গুঁড়ো চিনি আর 1 চামচ ইস্টটা দিয়ে একটু ভালোভাবে সব কিছু উপকরণগুলোকে মিশিয়ে নিয়েছি। তারপর একটু একটু করে উষ্ণ গরম জল দিয়ে মেখে নেব। আটাটা অনেকটাই নরম করে মাখতে হয়, নরম করে মাখার কারণে হাতে লেগে যাচ্ছিল, তার জন্য দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। তেলটা খুব বেশি ব্যবহার করার দরকার নেই, 1 চামচ বা 2 চামচ দিলেই হয়ে যাবে। আর এই বানটা বানাতে কিন্তু ইস্টটা লাগবেই। আর যদি বাড়িতে ইস্ট না থাকে তাহলে টক দই আর বেকিং পাউডার, বেকিং সোডা দিলেই হয়ে যাবে, তবে ইস্টটা দিলে ভালো হয়। আটাটা এখানে মাখা হয়ে গেছে, বেশ নরম করেই মাখা হয়েছে। এবার ভেতর দিকে একটু ট্যাক করে রেখে দেব 1 ঘন্টার জন্য রেস্টে। উপর থেকে একটু তেলটা ছড়িয়ে দেব যাতে করে আটার উপরটা শক্ত না হয়ে যায়। এবার ফিলিংটা বানিয়ে নেব। ফিলিংটা বানানোর জন্য একটি প্যানে একটু পরিমাণে বাটার গরম করে তার মধ্যে দিয়ে দিলাম কুচানো লঙ্কা, কুচানো রসুন আর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু সফট হওয়ার পর দিয়ে দিলাম কুচানো টমেটো, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। সব কিছু ভালো করে মিশিয়ে 2 মিনিট রান্না করে নেব। টমেটো সফট হওয়ার পর দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে এভাবে চেপে চেপে আলুটাকে একটু ম্যাশ করে নেব। তারপর দিয়ে দিলাম গ্রেট করে রাখা পনিরটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিলেই ফিলিংটা রেডি হয়ে যাবে। এবার চেক করে নেব আটাটা কতখানি ফুলেছে, একদম ডবল হয়ে গেছে। এবার আটাটাকে আর একটু মেখে নেব। এবার একটু শুকনো ময়দা ছিটিয়ে নিয়ে আটাটার থেকে একদম সমানভাবে 4 ভাগ করে নেব। রুটিটা বেলার পর এইভাবে পনিরের ফিলিংটা দিয়ে চারপাশ দিয়ে একটুখানি জল লাগিয়ে নেব আর এইভাবে মুড়ে নেব। এইভাবে আমি সবগুলো বনকে রেডি করে নিয়েছি। এবার উপর থেকে একটুখানি দুধ ব্রাশ করে দেব যাতে করে কালারটা সুন্দর আসে। আর এগুলোকে আমি বেক করেছি 230 ডিগ্রি সেলসিয়াসে 25 মিনিটের জন্য লোয়ার রড অন করে। তারপর লোয়ার রডটা অফ করে আপার রডটাও গরম করে নিয়েছিলাম 5 মিনিটের জন্য, যার কারণে উপর থেকে এত সুন্দর কালারটা চলে আসছে। দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও ততটা লোভনীয় হয়েছে আর ততটাই সফট হয়েছিল। আশা করি আজকে রান্নাটাও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে পেজটাকে ফলো করে দেবেন আর ভিডিওটাকে একটা লাইক করে দেবেন।
রান্নাটা কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আবার পরের একটা রান্নায়। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাড়িতে একবার বানিয়ে দেখবেন খেতে কেমন লাগে।